হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা ইলিশের রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছ, যেটা কিনা 7 পিস হয়েছে। খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। আর এখানে নিয়েছি হলুদ সর্ষে 2 চামচ, কালো সর্ষে 2 চামচ, একটু নুন আর 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে। এটার একটা পেস্ট বানিয়ে নেব অল্প একটু জল দিয়ে। তো এখানে দেখো একটা বাটিতে আমি বড় 2 চামচ দই জল ঝরানো নিয়ে নিলাম। এটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবারে যেই ছাকনায় আমি দইটাকে ছেঁকেছি তার মধ্যেই সর্ষে বাটাটা ছেঁকে নেব। এভাবে রান্না করলে খেতেও যেমনি ভালো হয়, আর যাদের সর্ষে খেলে হজমের অসুবিধা হয় তাদের জন্য তো খুবই ভালো। তো খুব ভালো করে আমি ছেঁকে নিচ্ছি। সামান্য একটু জল অ্যাড করে তারপরে লাস্টে যেটুকু থাকবে আমি হাত দিয়ে চিপে নেব, যতটা বেরিয়ে যায় আর কি। দেখো আমি পুরো ভালো করে রসটা কিন্তু চিপে নিয়েছি। এইবারে দইটাকে একটু সুন্দর করে ফেটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি, দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী নুন। মাছেও কিন্তু নুন হলুদ মাখা আছে, সেই বুঝে তোমরা নুনটা অ্যাড করবে। এবার দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব সর্ষের পেস্টটা। এবার খুব ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। ইলিশ রান্না করা কিন্তু সবথেকে সহজ, তবে এইভাবে একদিন রান্না করে তোমরা খেয়ে দেখতে পারো, খুবই ভালো হয় খেতে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একসাথে। এবার একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি 3 চামচ মতো। তেলটা তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এবার এর মধ্যে প্রথমে পেস্টটা দিয়ে দিলাম, আমি কিন্তু গ্যাসটা এখনও জ্বালাইনি। এরপরে অ্যাড করে দেব নুন হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে তেল আর মশলার সাথে মাছগুলোকে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নিতে হবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও বন্ধুরা, আমার পরবর্তী রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর পুরনো বন্ধুদের জন্য অনেক ভালোবাসা, যারা প্রতিদিন আমার ভিডিও দেখো এবং আমার সাথে রয়েছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখো খুব ভালো করে আমি মশলার সাথে মাছগুলো মেখে নিয়েছি। এইবারে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, 3-4টে আমি গোটা দিলাম আর 2-3টে চেরা দিয়েছি। এবার ঢাকা দিয়ে, এখানে একটা দেখো ফাঁকা জায়গা আছে, সেটা আমি একটা লঙ্কা দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব। ঠিক 10 মিনিট কম আছে এরকম ফুটতে দেব। 10 মিনিট পর মাছগুলোকে হালকা হাতে খুব সাবধানে উল্টে দিতে হবে। ইলিশ মাছ কিন্তু খুব সফট হয়, আর রান্না হতেও খুব বেশি সময় লাগে না, তো সেই জন্য খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। তো তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত আমি কীরকমভাবে রান্নাটা শেষ করি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এর আগেও আমি অনেক ইলিশের রেসিপি কিন্তু শেয়ার করেছি, তবে এইভাবে দই দিয়ে তোমরা একবার করে দেখো, খুব ভালো খেতে হয়। তো সবগুলো মাছ আমি উল্টিয়ে দিলাম। এবার আবারও একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। তো দেখো এবার কিন্তু আমি আর ঢাকা দেব না, আরও 5 মিনিট আমি একদমই আঁচটাকে কমিয়ে আর একটু রান্না করে নেব মাছ থেকে তেলটা ছাড়া অবধি। তো দেখো মাছ থেকে পুরো তেল ছেড়ে দিয়েছি, এবার কিন্তু রান্নাটা ডান। এবার আমি নামিয়ে সার্ভ করে দেব। তো বন্ধুরা, আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরের পর্বে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।